আমার ড্রাফটে জমে থাকা অনেকগুলো ভিডিও আছে, তার মধ্যে এই একটা শেয়ারই করা হচ্ছে না। আর তোমরা তো পুরান ঢাকায়াদের মেহেদি নাইট, হলুদ নাইট এটা দেখেছো, তোমাদেরকে তো বিয়েটা দেখানো হয়নি, এটা তো অন্যায় হয়েছে তাই না? তাই ভেবেছি কষ্ট হলেও বিয়ের ভিডিওটা একটু শেয়ার করি। এটা ছিল কাবিনের দিন সাকিব ভাইয়ার, আর তাই আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাই। আর ওই দিন মেকআপ লুকটা খুবই সুন্দর হয়েছিল, অনেক ফ্ললেস ছিল, সবাই অনেক প্রশংসা করেছিল, আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে আমার আই লুকটা বেশি সুন্দর হয়েছিল। তারপর আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার ট্রাই করি, কারণ আমরা আগে যাবো সাকিব ভাইয়ের বাসায়, দেন ওখান থেকে আমরা সবাই একসাথে বিয়ের ওখানে যাব। আর বিয়েটা হচ্ছিল ধানমন্ডিতে, যেহেতু অনেক লং ডিস্টেন্স, তো এই কারণে আমাদেরকে তাড়াতাড়ি বের হতে হয়েছিল। আর ওই দিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়েছিল, এই যে দেখা যাচ্ছে এখন একটু কম ছিল, পরে যে অনেক বেশি হয়ে গেছিল। আর ওই দিন আমি এত বড় একটা মিস্টেক করি, আমার হাতে দুইটা নেল পলিশের কালার ছিল, আমি একটা টেস্টের জন্য ইউজ করেছিলাম, ওইটা রিমুভ করার কথা আমার একদমই মনে নেই, আমি ওভাবেই বের হয়ে গেছি। পরে আমার হাতটা দেখে এত আফসোস লাগছিল, সবকিছু ঠিক ছিল, জাস্ট হাতে এসে নেল পলিশ যে উল্টাপাল্টা, এই জন্য ভালো লাগছিল না। তবে অনেকে নোটিস করে নাই, এটা প্লাস পয়েন্ট ছিল। তারপর আমরা অলমোস্ট চলে আসি, এর মাঝে অনেক জ্যাম ছিল, অনেক পরিমাণ মানে অনেক জ্যাম ছিল। আমি একটু বসে বসে ঢং করছিলাম, তারপর আপুদেরকে ওখান থেকে রিসিভ করি। আর তারা গাড়ি ধরার সাথে সাথে এত পরিমাণ বৃষ্টি, মানে এরকম বৃষ্টি মনে হয় কখনো দেখিনি, মনে হচ্ছে গাড়ির গ্লাসের ভিতর থেকে বৃষ্টি চলে আসবে এরকম। আর সব থেকে টেনশনের বিষয় যেটা ছিল, আমরা ভেবেছি আমরা মনে হয় জ্যামের জন্য অনেক লেট করে ফেলেছি, তাই আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু ওখানে মেয়ে পক্ষরা চলে আসছে, আমাদের যেতে যেতে হয়তো লেট হয়ে যাবে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম সবাই একসাথে। তারপর আমরা ওখানে পৌঁছে যাই, আর যেয়ে দেখি মেয়ে পক্ষরা অনেকে আসেনি, আমরাই ফার্স্ট চলে গিয়েছি। তারপর আমরা সাথে সাথে ওখানে খাবারে বসে যাই, আন্টি আমাদের বলে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, দেন আমরা খেতে বসি সবাই একসাথে। তারপর খাওয়া শেষে আমি একটু সবার ভিডিও করছিলাম, এত বেশি খাবার ছিল আমি খেতেই পারছিলাম না। তারপরে তো ব্রাইড চলে আসে, আমি তো অনেক খুশি। আর প্লিজ সবাই মাশাআল্লাহ বলবা, ও অনেক সুন্দর, অনেক প্রিটি, আমার তোকে খুব পছন্দ। তারপর দেখতে দেখতে এখানে দেখলাম পাশে ভাইয়া দাঁড়ায় ছিল, সবাই এই সুযোগে আগে আগে ভাইয়ার সাথে ছবি তুলে নিচ্ছিল। তারপর ফাইনালি সেই সময়টা চলে আসে, সবাই এত বেশি নার্ভাস ছিল আর আমি অনেক হাসছিলাম, কারণ আমি নিজের বিয়েতেও আমি অনেক হাসছি, আমি জানি না আমার কেন কান্না আসে না, আমি কাঁদতেই পারি না, আমি আর কান্না দেখলে আমার অনেক হাসি লাগে। আই ডোন্ট নো আমার মধ্যে এরকম কে কে আছে, বাট টু বি অনেস্ট মানুষের কান্না দেখলে আমার খুবই হাসি আসে, আরো সিরিয়াস মোমেন্টে। এটা খুবই ব্যাড হ্যাবিট আই নো, বাট এটা আমার ঠিক করতে হবে আস্তে আস্তে। আবার তোমরা আমাকে এতটাও খারাপ ভেবো না যে আমার মনে কোনো ইমোশনস নাই, এরকম কিছু না। আসলে অল্পতে মানুষ যে সেন্টিগুলো খায় না, ওগুলো দেখলে আমার হাসি লাগে যে এতটুকু। তবে বিয়েটা এতটুকু ব্যাপার না। আমার বিয়ের একটা মজার কাহিনী বলি তোমাদের। আমার আম্মু যখন কান্না করছিল, আমি আমার আম্মুকে অ্যাভয়েড করছিলাম সো দ্যাট আমি হেসে না দেই, এই জন্য আমি একটু আড়ালে আড়ালে ছিলাম। সেটা আবার আমার বোন নোটিস করেছিল, বাই দ্য ওয়ে। আর কি এরকম, যাই হোক, আমি আবার যেখানে ইমোশনাল হওয়ার কথা আমি ওখানে আবার